আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আমাদের আজকের দার্স হচ্ছে হাদিসে আরবাঈন এর ৩৬ নম্বর হাদিসের উপর। হাদিসটি রয়েছে মূল কিতাব সহিহ মুসলিমের 2699 নম্বরে। এই হাদিসের বিষয়বস্তু হচ্ছে মানব সেবায় আত্মনিয়োগ করলে এবং দ্বীনি ইলম অর্জন করলে কি পুরস্কার এবং লাভ পাওয়া যায় এ সম্পর্কে। হাদিসটি বর্ণনা করেছেন প্রসিদ্ধ সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من نفس عن مؤمن كربة من كرب الدنيا نفس الله عنه كربة من كرب يوم القيامة ومن يسر على معسر يسر الله عليه في الدنيا والآخرة ومن ستر مسلما ستره الله في الدنيا والآخرة والله في عون العبد ما كان العبد في عون أخيه। হাদিসটির প্রথম অংশে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব সেবামূলক গুরুত্বপূর্ণ কাজের 4 ধরনের পুরস্কার বর্ণনা করেছেন, আর পরবর্তী অংশে তিনি ইলম অর্জনের ফজিলত বর্ণনা করেছেন, আর শেষ অংশে তিনি একটা নীতিগত কথা বলেছেন। হাদিসের প্রথম অংশে যে 4টি কাজের 4টি পুরস্কারের কথা বলা হয়েছে তার মধ্যে 1 নাম্বার হচ্ছে মান নাফাসা আন মুমিনিন কুরবাতান মিন কুরাবিদ দুনিয়া। যে মানুষ এই দুনিয়ার বুকে কোনো মানুষের কোনো কষ্ট দূর করে, কোনো মানুষ বিপদে পড়ে গেছে, কষ্টে পড়ে গেছে, সে যেভাবে পারে একটু সহযোগিতা করে, শরীর দিয়ে, শ্রম দিয়ে, টাকা পয়সা যেভাবেই হোক, সে তার এই কষ্টটা দূর করলো, কষ্ট থেকে তাকে লাঘব করলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন নাফাসাল্লাহু আনহু কুরবাতান মিন কুরাবি ইয়াউমিল কিয়ামা। এই কাজের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসরের ময়দানে যখন এই বান্দা কষ্টে পড়বে, বিপদে পড়বে, তখন তার কষ্টকে দূর করে দেবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর কথা হচ্ছে ওয়ামান ইয়াসসারা আলা মুসিরিন। যে মানুষ কোনো কাজকে কারোর জন্য সহজ করে দেবে। একজন মানুষ একটা কাজ করবে কিন্তু করে উঠতে পারতেছে না, তার জন্য এটা কঠিন হয়ে গেছে, সে একটু সহজ করে দিল, সহজ পন্থা অবলম্বন করলো। ধরেন একজন 1 মাসের জন্য ঋণ নিল, কিন্তু 1 মাস চলে গেল, সে দিতে পারতেছে না, তখন সে কি করলো, আর একটু সময় বাড়িয়ে দিল, অতি কষ্টে তাকে ফেলে না দিয়ে। এই ধরনের যারা কারো জন্য সহজ পন্থা অবলম্বন করবে, ইয়াসসারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরা, তাহলে দুনিয়া এবং আখিরাতে ওই বান্দার সবকিছুকে আল্লাহ সহজ করে দেবেন। কোরআন মাজিদের সূরা আল বাকারা 280 আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া ইন কানা যু উসরাতিন ফানাযিরাতুন ইলা মাইসারা। যদি কোনো মানুষ কষ্টে পড়ে যায়, বিপদে পড়ে যায়, অথবা কোনো সংকীর্ণতায় পড়ে যায়, তাহলে সহজ হওয়ার আগ পর্যন্ত তাকে সুযোগ দাও, তাকে সময় দাও। 3 নম্বর বাক্য হচ্ছে ওমান সাতারা মুসলিমান। যে কোনো মানুষকে ঢাকলো, গোপন করলো, তার মানে যে আইব বা দোষ সমাজে প্রকাশিত হলে ওই মানুষটা লজ্জিত হয়, অপমানিত হয়, এই ধরনের দোষ ত্রুটি থেকে তাকে আড়াল করে রাখলো, তার দোষগুলোকে ঢেকে রাখলো। সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। এর বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দুনিয়া ও আখিরাতে ঢেকে রাখবেন, তাকে গোপন করে রাখবেন, আড়াল করে রাখবেন। 4 নম্বর বাক্য হচ্ছে ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো বান্দার সাহায্যে ততক্ষণ পর্যন্ত নিয়োজিত থাকেন যতক্ষণ পর্যন্ত কোনো আল্লাহর বান্দা তার অন্য কোনো ভাইয়ের সাহায্যে নিয়োজিত থাকে। সুবহানাল্লাহ। তাহলে আমরা এখানে 4টি মানব সেবামূলক কাজের 4টি পুরস্কার জানলাম। এখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনি ইলম অর্জন করলে কি ফজিলত, কি পুরস্কার পাওয়া যায় এটা বলছেন। তিনি বলেন ওয়ামান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান। যে মানুষ এমন কোনো পথ অবলম্বন করে, কোনো মাধ্যম অবলম্বন করে, কোনো কৌশল অবলম্বন করে, যার মাধ্যমে সে দ্বীনি ইলম অর্জন করতে চায়, এটা হচ্ছে তার উদ্দেশ্য, তার ফলাফল হচ্ছে সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। তাহলে সহজ করে দেন আল্লাহ এর মাধ্যমে তার জান্নাতের রাস্তাকে, জান্নাতের পথকে। অর্থাৎ এই ইলম অর্জনের পথটা তার জান্নাতে যাওয়ার মাধ্যমে পরিণত হয়ে যায়, এই পথটা জান্নাতের পথ হয়ে যায়। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কোরআন তেলাওয়াত এবং কোরআনের যে দার্স তাদরিস, কোরআন বোঝা, এটা নিয়ে চর্চা করা, বিশেষ করে এই কাজগুলি যখন মসজিদের মধ্যে বসে কয়েকজন মিলে করে তখন কি পুরস্কার এ সম্পর্কে বলতেছেন যে এটার 4টা পুরস্কার পাওয়া যাবে। ওয়ামাস্তামা কওমুন ফি বাইতিম মিন বুয়ুতিল্লাহ, আর কোন কওমের লোক, সম্প্রদায়ের লোক, তারা যদি আল্লাহর ঘর সমূহের কোন ঘরের মধ্যে সমবেত হয়, ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া ইয়াতাদারাসুনাহু, তারা কাজ কি করে? আল্লাহর কিতাব তিলাওয়াত করে এবং এটা চর্চা করে। আল্লাহর এই কিতাবের আয়াতগুলোতে কি ব্যাখ্যা আছে, কি শিক্ষা আছে, এর অর্থ কি, এগুলা জানে, ইলম অর্জন করে। তাহলে ইল্লা, এরপরে তিনি 4টি পুরস্কারের কথা বলছেন। 1 নাম্বার, নাজালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে সাকিনা বা প্রশান্তি অবতীর্ণ হয়। 2 নাম্বার পুরস্কার, ওয়া গাশিয়াতহুমুর রাহমা, আল্লাহর রহমত তাদেরকে আবৃত করে নেয়, ঢেকে নেয়। 3 নাম্বার পুরস্কার হচ্ছে হাফাতহুমুল মালাইকা, আল্লাহর ফেরেশতারা তাদেরকে বেষ্টন করে রাখে, মালাইকারা তাদেরকে ঘিরে রাখে। 4 নাম্বার পুরস্কার হচ্ছে ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদাহু, আল্লাহর কাছে যারা আছেন অর্থাৎ তার মুকাররাবিন, মালাইকা, ফেরেশতা যারা আছেন তাদের সাথে এই বান্দাগুলির আলোচনা করেন, অর্থাৎ তাদের প্রশংসা তিনি করেন। এই পর্যন্ত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলম অর্জনের ফজিলত বর্ণনা করলেন। তারপর হাদিসের শেষে একটা নীতিগত কথা বলেছেন, সেটা হচ্ছে ওয়ামান আবতা বিহি আমালুহু লাম ইউসরি বিহি নাসাবুহু, যে মানুষটাকে তার কাজ পিছন দিকে টানে, তার বংশ তাকে সামনের দিকে টানতে পারে না। এটা একটা মারাত্মক শিক্ষণীয় নীতিগত কথা যে একজন মানুষ সে যত উচ্চ বংশে জন্মগ্রহণ করুক, তার বাবা যত বড় কোটিপতি হোক, যত বড় নেতা হোক, যাই হোক না কেন, তার এই বংশমর্যাদা কোনো কাজ করতে পারবে না তার নিজের আমল আখলাক যদি নষ্ট হয়ে যায়। তার সম্মান বজায় থাকবে তখন যখন সে নিজের আমল আখলাক দিয়ে সে এই সম্মান ধরে রাখতে পারবে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার আমল তাকে পিছন দিকে টানে, তার মানে এই আমল সামনে আগানোর আমল না, এই আমল জান্নাতের আমল না, এই আমল হচ্ছে নিন্দনীয় হওয়ার আমল, এই আমল হচ্ছে জাহান্নামের আমল, অর্থাৎ সে কুকাজ করে, খারাপ কাজ করে, তাহলে এই মানুষকে তার বংশ এগিয়ে নিতে পারবে না। এই জন্য এই হাদিস থেকে আমাদের জন্য গুরুত্বপূর্ণ 3টি শিক্ষা আছে। একটি শিক্ষা হচ্ছে যে আমরা যত নেকি অর্জন করে বিভিন্ন ধরনের সওয়াব বা পুরস্কার পাই, এর মধ্যে মানব সেবামূলক কাজ করলে বিশাল বড় বড় পুরস্কার পাওয়া যায়। এই জন্য মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত করা, মানুষের কষ্ট দূর করা, মানুষের জন্য সহজ পন্থা অবলম্বন করা, মানুষের দুষ্ত্রুটি ডেকে রাখা, মানুষের সাহায্য সহযোগিতায় এগিয়ে আসা, এগুলো হচ্ছে আমাদের দায়িত্ব। আমরা এই কাজগুলি যথাসম্ভব করার চেষ্টা করব। 2 নম্বর, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলম অর্জনের যে ফজিলত বললেন, যে ইলম অর্জনের পথ ধরা মানে জান্নাতের পথ ধরা। এই জন্য আমরা প্রয়োজনীয় দ্বীনি ইলম অর্জনের ক্ষেত্রে কোনো ছাড় দেব না। যত কাজই থাক, যতই ব্যস্ততা থাক, আমি 24 ঘন্টার মধ্যে আর না হলেও মনে করতে হবে আমার 1 ঘন্টা নাই, তার মানে আমি 1 ঘন্টা দ্বীনি ইলম অর্জন করব। অন্তত কোরআনের 2-4টা আয়াত অথবা 2-1টা হাদিস আমি প্রতিদিন রুটিন করে, অন্তত সকালে ফজরের সালাতের পরে আমি 2-4টা আয়াত পড়ে এই আয়াতের ইলম অর্জন করলাম, রাত্রে শোয়ার আগে দিয়ে 2-4টা হাদিস পড়লাম, কিছু মাসলা মাসাইল পড়লাম, অথবা এখন অনলাইনের যুগ, আমরা অনলাইনের মাধ্যমে অনেক কিছু শিখতে পারি। অনলাইনের মাধ্যমে আমরা কিছু তাফসির শুনলাম, কিছু হাদিস শিখলাম, অথবা কিছু মাসলা মাসাইল শিখলাম। এইভাবে অর্থাৎ দৈনন্দিন রুটিনের মধ্যে দ্বীনি ইলম অর্জনের জন্য একটা সময় যতটুকু সম্ভব, একান্ত কম হলেও একটা সময় নির্ধারিত আমাদের রাখতে হবে যে এই সময়টা আমি ইলম অর্জন করব, দ্বীনের জ্ঞান অর্জন করব। হতে পারে অন্য কোনো আমল দিয়ে আমি আগাতে পারবো না, কিন্তু এই ইলম অর্জনের মাধ্যমে এই পথটাকে আল্লাহ আমার জান্নাতের পথ হিসেবে কবুল করে নিতে পারেন। 3 নম্বর হচ্ছে, আমরা যত বড় বংশেই জন্ম নেই না কেন, আমাদের পিতৃপুরুষের ঐতিহ্য যত বেশিই থাকুক না কেন, আমার বাপদাদার সহায় সম্পদ যতই থাকুক না কেন, আমাদের নিজেদের আখলাক যদি নষ্ট হয়ে যায়, নিজেদের আমল যদি নষ্ট হয়ে যায়, তাহলে কোনো জিনিস আমাদেরকে সম্মানের আসনে নিয়ে যেতে পারবে না। যদি একজন মানুষ তার
চরিত্র দিয়ে, তার জ্ঞান দিয়ে, তার ব্যবহার দিয়ে, তার আচরণ দিয়ে, তার ভালো কাজ দিয়ে মানুষের মন জয় করতে পারে, আল্লাহকে রাজি খুশি করতে পারে, তাহলে এই মানুষের অগ্রযাত্রা ঠেকানোর মতো শক্তি পৃথিবীতে কারো নাই। সে এগিয়ে যাবেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই হাদিসটি বুঝে এই হাদিসের শিক্ষাগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ।